যখন ঘরের পুরুষ মানুষ সব বাহিরে থাকে তখন মেয়েরাই হচ্ছে একমাত্র ভরসা। আর এই যে সবজিগুলো দেখতেছেন অত ভালো না কিন্তু। তো যাই হোক, কি কি নিলাম আর কেন বললাম এই কথা সবকিছুই থাকবে ছোট্ট একটা ভিডিওতে। আর এই যে এখানে গরুর মাংস নিয়েছিলাম প্রথমে, গরুর মাংস ভালো পড়ে না, তখন আমি আবার চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, কেন বললাম যে চেঞ্জ করে নিয়েছি ওই সবকিছুই থাকবে আজকে ছোট্ট এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার পেজে। তো যাই হোক, এই যে দেখেন আমি রেডি হয়ে বাজার যাচ্ছি, কারণ যেহেতু ঘরে কেউ ছিল না, পুরুষ মানুষ, আর ঘরে বাজারও প্রয়োজন ছিল। বাজার বলতে কাঁচা তরকারি আর একটু গরুর মাংস দরকার ছিল। তো এটা ছিল শুক্রবারে ভিডিও মেবি, কারণ ওই দিনে শুক্রবারে ভিডিও ছিল গরুর মাংস বাসায় রান্না করা হবে, তার জন্য আমাকে বাসায় মানে বাজারে পাঠাইছিল। তো যাকে, এই যে আমি বাজারে যাচ্ছিলাম আর দেখেন রাস্তাটা অনেক সুন্দর করছে। আমাদের বাড়ির পাশে রাস্তাটা আর কি, মানে বাড়ির পাশে বলতে রাস্তায় আর কি, মানে বাড়ির রাস্তা আর কি, এটাই হচ্ছে মেন। তো যাকে, এই যে দেখেন ইটগুলো দেখে আমার ভাল লাগতেছে, ইটগুলা লাভের মতো কিছুটা, অনেক সুন্দর লাগতেছে ইটগুলা দেখে। কার কার কাছে ভাল লাগতেছে বলবেন যে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। তো যাকে, এই যে যেহেতু আমি গরু মাংস নিতে গেছি প্রথমে, মানে আমি একটু এদিক ওইদিক চোখটা করছি, দেখি যে মানে প্যাকেটে অনেকগুলো হাড্ডি দিয়ে দিচ্ছে। কি রে ভাই, গরু মাংস নিতে গেছি তো হাড্ডি তো আর নিতে যাইনি, বলছি যে মাংস দেন, হাড্ডির কথা তো বলি নাই। মানে ওদের কাছে যত হাড্ডি আছে পারে না যে সব হাড্ডি দিয়ে দেয় আর মাংসগুলো রেখে দেয়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি চেঞ্জ করে নিছি, আমি বলছি যে আমি নিব না। আর টাকাও আমি টাকা এখনো দেই নাই, মানে মাংস যেহেতু দেখছি অনেকগুলো হাড্ডি দিয়েছে, মাংস অল্প দিছে, তখন বলছি যে আমি আর নিব না, রাখেন আপনার মাংস। তো যাই হোক, আমি একটু পর চলে আসছি, তখন পিছন দিয়ে ডেকে সুন্দর করে আমার সামনেই বলছে আপনার তাকাই থাকে, সুন্দর করে মেপে এটে দিয়েছে। তো যাই হোক, তারপর গরুর মাংস নিয়ে একটু কাঁচা তরকারি নিতে যাব, তখন দেখলাম যে ওরে বাবা, মানে কাঁচা তরকারির দাম ঠিক আছে, মানে এত মানে অত ভালো ছিল না, ফ্রেশ ছিল না আর কি। তো যাক, আমি 1 কেজি টমেটো নিয়েছি মেবি, আর এই যে কাঁচামরিচ নিয়েছি, আর কিছু নেয়নি। আর পাশে লতি নিয়ে বসেছিল, ওইখান থেকে একটা মুঠো লতি নিয়ে চলে আসছিলাম, কারণ লতিগুলো মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এখানে মুদি বাজার নিতে আসছি, এখানে আধা কেজি দুধ ছিল না, তখন ছোট ছোট 2টা গুঁড়া দুধ নিলাম, কারণ গুঁড়া দুধ ছাড়া তো চলবেই না। গুঁড়া দুধ মানে চা, চা ছাড়া তো চলবেই না, এটাই হচ্ছে আমি গুঁড়া দুধ আর চা। তো যাই হোক, এই তো আমার মুচি বাজার। আর কি কি নিয়ে আসলাম এই যে দেখেন আপনারা, আমি কিন্তু সিঙ্গারাও নিয়ে আসছিলাম সাথে। তো যাক, এটা ছিল বিকালে। এই যে সকালে একটা রুটি ছিল, ওইটাই আমি গরম করে রাইসে, গরম বলতে কি মানে হালকা ছাঁকা দেওয়া ছিল, ওইটা আমি তেলে ভেজে রাইসে দিয়েছি। এই যে রাইসে চিনি দিয়ে খাচ্ছে। আর আমার কাছে কিন্তু কি যে মানে সকালে দেখা যায় এক্সট্রা যে রুটিগুলো থাকে ওগুলো হালকা ছাঁকা দিয়ে রেখে দেয় আমার মা। তো যাক, ওইটাই যে চিনি দিয়ে, আর আমি চা দিয়ে খাচ্ছিলাম, ওকে একটা ভেজে দিয়েছি আর আমি একটা চা দিয়ে খাচ্ছি। তো ওকে চিনি দিয়ে দিলাম। আর এই যে আমার বাসায় পুডিংয়ের মানে এমন একটা ইয়ে হয়ে গেছে যে পুডিং 2 দিন পর পরই খেতে হবে। তো যাক, এই যে এখানে পুডিং বানানোর জন্য আর কি সবকিছু রেডি করা হচ্ছে। এই যে দুধ, ডিম আর ক্যারামেল তো অলরেডি আমি রেডি করে ফেলছি। তো যাক, এই যে দেখেন আমার সব কিছু সুন্দর করে রেডি করে রাখছে, আর এই যে দুধটা। তো যাক, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ।